বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়েছি চেপা শুটকি, আর এই চেপা শুটকি দিয়ে আজকে মজার একটা রেসিপি তৈরি করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবেন। আমি কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চেপা শুটকি সব শিলে বেটে নিব। এই দেখুন বন্ধুরা, আমি আধা বাটা করে নিব, একবারে মিহি করা যাবে না। আপনারা সবসময় যখন চেপা শুটকি রান্না করবেন তখন পেঁয়াজগুলো আধা বাটা করে নেবেন। এই যে এভাবে নিচ্ছি, আধা বাটা করে নিয়েছি। এখন আমি নিব কাঁচামরিচ। মানে যেহেতু আমার শুকনা মরিচ বাটা আগে থেকে আছে, সেজন্য আমি শুকনা মরিচ বাটবো না। এখন চেপা শুটকির মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি রাখবে, আর রসুনটাও কিন্তু বেশি মিহি করে বাটা যাবে না, একবারে আধা বাটা করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। সব কিছু মিহি করে নিলে ওটার স্বাদটা পাবেন আলাদা, আর এভাবে যখন আধা বাটা করে নেবেন তখন এই স্বাদটা পাবেন আলাদা। এখন আমি মানে চেপা শুটকিটা ভালো করে বেটে নেব, আর চেপা শুটকিটা অবশ্যই বেটে নিতে হবে, তাহলে একসাথে মিশে যাবে। আর এখন আমি সম্পূর্ণ একটা বাটির মধ্যে সবগুলো মশলা একবারে রেডি করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে একটু ভালো করে শিলপাটাটা ধুয়ে নেব। ধুয়ে নিলে শিলপাটাটা যেহেতু আমি চেপা শুটকি বেটে নিয়েছি, তখন আমি শিলপাটাটা ধুয়ে নেব। আর এখানে দিচ্ছি আমার কাছে শুকনা মরিচ বাটা। এগুলো কিন্তু শিলপাটারে বাটা ছিল, আগে থেকে করা ছিল, সেজন্য এগুলো একসাথে দিয়ে দিব। আর এখন দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো একটু লবণ দিব, স্বাদ মতো লবণ দিতে হবে। দিয়ে একটু সামান্য একটু তেল দিব। দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন খালি ভুনা করে নেব। আর বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কখনো ভিডিওটা আধুরা করে রাখবেন না, কারণ সবার ভিডিওটা যদি আমরা না দেখি তাহলে সামনে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর এভাবে যখন এটা আস্তে আস্তে একটা ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তখন আমাকে অবশ্যই এটা বাটির মধ্যে তুলে নিতে হবে। আর এখানে নিয়েছি কচু শাকের পাতা। আর এই শাক পাতা দিয়ে আমি আজকে চেপা শুটকির বড়া তৈরি করব। বন্ধুরা দেখুন, আমি কচুর পাতাটা আগে থেকে ধুয়ে রেখেছি, আর এখন এর মধ্যে বড়াটা তৈরি করব। এইভাবে আমি কচুর পাতার মধ্যে মাঝখানে দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো পাতা দিয়ে করতে পারেন। চাল কুমড়ার পাতা দিয়ে কিন্তু বেশি মজা হয়। এই সময় চাল কুমড়ার পাতা পাওয়া যায় না, তাই আমি কচুর পাতা দিয়ে করছি। আপনারা চাইলে কুমড়ার পাতা দিয়েও করতে পারেন। এভাবে আমি সবগুলোই করে নেব। এই দেখুন বন্ধুরা, এবার সব কিছু যখন শেষ হয়ে গেছে থালের মধ্যে, তখন একটু ছিল এটা আপনাদের সাথে আরেকবার দেখাচ্ছে। এটা আমি এখানে নিয়েছি 2টা কচুর পাতা। এই পাতাটা একবারে কচি পাতা লাগবে, তাহলে আপনারা যেভাবে মুড়াবেন সেভাবে মুড়ানো যাবে। যদি একটু শক্ত পাতা নিয়েছেন তাহলে কিন্তু মুড়ানো যাবে না। এখন আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান কড়াইগুলো, সেগুলোর মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি বড়াগুলো বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য হালকা আঁচে ভাজতে হবে। আর যদি আপনারা গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে। তাই অবশ্যই আপনাদেরকে মনে করতে হবে যে আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে, আর এভাবে চিপে দিতে হবে। আর দিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, তাহলে পাতাটা খুব সুন্দর সিদ্ধ হবে আর খুব সুন্দর কালারও আসবে। এভাবে আস্তে আস্তে আপনাকে ভেজে নিতে হবে। যত ভাজবেন তত কিন্তু খেতে মজা লাগবে, ভেতরটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর দেখুন আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আপনারা যদি এভাবে বাসায় তৈরি করে খান তাহলে খেতে কিন্তু অনেক মজা পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।